সকাল 5:41 ট্রেন ধরে নবদ্বীপ ধাম থেকে আমরা যাব কাটোয়া স্টেশন। কাটোয়া থেকে 7:25 ট্রেন ধরে আমরা যাব বর্ধমান, এবং বর্ধমান থেকে আমরা 9:10 মেমু স্পেশাল ধরে আমরা পৌঁছে যাব শান্তিনিকেতন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে সকলকে জানাই স্বাগতম। তাহলে চলুন আজকে এই শীতকালে ওয়ান ডে ট্যুর প্ল্যান করে নেওয়া যাক। আমরা চাইছি কোথাও একটা ঘুরে আসতে, তাই আজকে আমরা চলেছি লোকাল ট্রেনে করে একদম অল্প খরচে কিভাবে বোলপুর শান্তিনিকেতন ঘুরতে যাবেন। তো সম্পূর্ণ তথ্য থাকবে আজকের এই ভিডিওটাই, তাই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তাই একদিনের ছুটি নিয়ে আপনাদেরকে দেখাতে চলেছি বোলপুর শান্তিনিকেতন। আর এই শান্তিনিকেতনে আপনারা কোথায় থাকবেন, কি খাবেন, কোন কোন সাইট সিন ঘুরে দেখবেন, সমস্ত কিছু ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে। আমাদের ট্রেনটি সঠিক সময় কাটোয়া জংশনে পৌঁছে গেল। 6:40 সময় ছিল কাটোয়া জংশনে পৌঁছানোর। কাটোয়া স্টেশন থেকে বর্ধমানের উদ্দেশ্যে যে ট্রেনগুলি রওনা দেবে একবার লিস্টটা দেখে নিন। এবং এই 35014 আর এই ট্রেনটি প্রত্যেক দিন 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে 7:25 বর্ধমান উদ্দেশ্যে রওনা দেয়। এবং কাটোয়া স্টপেজ থেকে কিন্তু আপনার 7:25 ট্রেন ছেড়ে যায় বর্ধমানের উদ্দেশ্যে। আপনারা চাইছেন ওয়ান ডে ট্যুর প্ল্যান করতে, যাবেন একদিনের ছুটিতে বোলপুর শান্তিনিকেতন, তাহলে আজকের এই ব্লগটি আপনাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আমি এই ট্রেনটি করে এসেছিলাম কাটোয়া থেকে 7:25 ট্রেন ধরে একদম সঠিক সময়ে বর্ধমান জংশন পৌঁছে গেলাম। তো চলুন আমরা এখন এখান থেকে রামপুরহাট যে মেমু স্পেশাল রয়েছে সেটা ধরে নেব। বর্ধমান টু রামপুরহাট মেমু স্পেশাল যে ট্রেনটি প্রতিদিন চলে এবং 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায় রামপুরহাটের উদ্দেশ্যে। আমরা যাব মাঝের স্টপেজ বোলপুর শান্তিনিকেতন, যার ভাড়া বর্ধমান থেকে মাত্র 15 টাকা। আপনারা এই ট্রেনটি করে সহজেই রামপুরহাটে গিয়ে মা তারাকে দর্শন করে আসতে পারেন। কিন্তু আজকে যেহেতু আমাদের ওয়ান ডে ট্যুর প্ল্যান বোলপুর শান্তিনিকেতন, আর এই বোলপুর শান্তিনিকেতনে ঘুরে দেখবার মতন কি কি আছে আপনাদেরকে সেটা দেখাবো। আপনারা যারা একদম অল্প খরচে আসতে চাইছেন, এই ট্রেনটা কিন্তু প্রত্যেকদিন ছাড়ে বর্ধমান থেকে রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দেয়। আপনারা বোলপুর শান্তিনিকেতনটা অবশ্যই পৌঁছাতে পারবেন। আপনাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম খানা জংশন। এরপর আর কিছু স্টপেজ রয়েছে মাত্র, তারপরে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থান বোলপুর শান্তিনিকেতন। আর চারিদিকের একটু পরিবেশটা আপনাদেরকে দেখাই। ট্রেন থেকে ভিউটা জাস্ট অসাম লাগছিল। আপনারা দেখতেই পাচ্ছেন দূরে দেখা যাচ্ছে ট্রেনের ইঞ্জিন। যে সকল বন্ধুরা হাওড়া স্টেশন থেকে বোলপুর স্টেশন আসতে চাইছো, এই লিস্টটা দেখে নিতে পারো। এবং যে সকল বন্ধুরা শিয়ালদহ স্টেশন থেকে বোলপুর স্টেশন আসতে চাইছো, এই লিস্টটা একবার দেখে নিতে পারো। এবং যে সকল বন্ধুরা কলকাতা স্টেশন থেকে আসতে চাইছো, এই বোলপুর স্টেশনে লিস্টটা দেখে নিতে পারো। তো চলুন বন্ধুরা, আমরা এখন এই ট্রেনের গতির সাথে চলে যাব আমাদের গন্তব্যস্থান। আর একটি কথা বন্ধুরা, যেহেতু আমরা লোকাল ট্রেনে ভিডিও করছি, তাই একদম অল্প খরচে কিভাবে আপনারা লোকাল ট্রেনে করে একদিনের ট্যুর প্ল্যান করবেন এবং বোলপুর শান্তিনিকেতন যাবেন, সমস্ত কিছু তথ্য আজকের ভিডিওতে থাকবে। আমাদের আজকের যাত্রা শুরু হয়েছিল নবদ্বীপ ধাম স্টেশন থেকে, এবং আমরা এখন পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন। আর এখানে দেখো মানুষের কত ভিড়। এবং যে সকল বন্ধুরা নবদ্বীপ ধাম স্টেশন থেকে আসতে চাইছো, আমাদের নবদ্বীপ ধাম স্টেশন থেকে বোলপুর শান্তিনিকেতন স্টেশন পৌঁছানো পর্যন্ত ট্রেনের ভাড়া লেগেছে মাত্র 35 টাকা। এখানে টোটো স্ট্যান্ড রয়েছে, আপনারা চাইলে যে কোনো টোটো ড্রাইভারের সাথে কথা বলে টোটো রিজার্ভ করে আপনারা পুরো টোটাল সাইট সিন করতে পারেন। এখানে একটি ম্যাপ রাখা রয়েছে, এই ম্যাপটি দেখে আপনারা পায়ে হেঁটে পুরো টোটাল বোলপুর শান্তিনিকেতনে কিছু আশেপাশের দৃশ্য আপনারা অবশ্যই পরিদর্শন করতে পারবেন। আর চাইলে টোটো রিজার্ভ করেও আপনারা ঘুরে দেখতে পারবেন। যারা ভিডিওটা দেখে আসবে সে সকল দর্শনার্থীদের জন্য এখানে সাইট সিন করবার কি কি রয়েছে।
এখানে আছে আপনার শান্তিনিকেতনে অল ক্যাম্পাস আছে, 17টা সিন আছে শুধু বিশ্বভারতীতে। বিশ্বভারতীর বাইরে আমরা সৃজনী শিল্পগ্রাম, সুরুল রাজবাড়ি, সোনারঝুরি হাট, 34 ফুট বুদ্ধমূর্তি ও পলাশবনি গ্রাম, প্রকৃতি ভবন, কঙ্কালীতলা মন্দির, কোপাই নদী, এই সমস্ত জিনিস সাইট সিন করে। এই সমস্ত সাইট সিন ঘোরাতে সিজনে কত টাকা ভাড়া লাগে রিজার্ভ করলে, এবং অফ সিজনে কত টাকা ভাড়া লাগে সেটা যদি একটু সকলকে জানিয়ে দেন। সিজন টাইমে আমাদের 1550 টাকা ভাড়া যেমন এখন, আর আনসিজনে 1250 টাকা ভাড়া। আর এখানে অল্প পয়সায় হোটেল এবং অল্প পয়সায় খাওয়ার জন্য ব্যবস্থা কিরকম রয়েছে? অল্প বয়সে বলতে আমরা মানে ভেজ থালি এখানে সিস্টেম আছে 110 টাকায়, খুব সুন্দর খাবার। ওখানে আমরা 2 রকম সবজি, পাঁপড়, দই সবকিছু থাকে ওর মধ্যে, 110 টাকা থালি। মোটামুটি হোটেল আছে আমরা যেটা আনসিজনে আমরা ভাড়া আছে ওই 800-900 টাকার মধ্যে, কিন্তু এখন সিজন তো সেগুলো এখন 1400-1500 টাকা হয়ে গেছে। বিশ্বভারতী ক্যাম্পাসের সামনে কি কোনো হোটেল পাওয়া যাবে? ক্যাম্পাসের কাছে একদম কোনো হোটেল লজ নেই, ওখান থেকে সামান্য একটু দূরে আপনার 5-7 মিনিট দূরে পাবেন, কিন্তু ক্যাম্পাসে কোনো লজ হোটেল নেই। 9339847526 গৌতম দাস। নাম বলুন। আমার নাম বিনোদ। ফোন নাম্বারটা বলুন। 7586950038। নব কুমার দাস। আপনি কি এই মা সৌদা লজের এখানে টোটো স্ট্যান্ড আপনার? 9064302535। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। সিজনে আপনার 800, 900, 1000 এরকম থাকে। এর সিজন উইকে ভাড়া আপ ডাউন হয়। এসি নন এসি দুটোই রয়েছে? আচ্ছা, এসির ভাড়া কত? এসি আপনার 1400, 1700, 1800। এটা কি সিজন? এগুলো অফ সিজনে। এবার সিজনে ভাড়া আপ ডাউন হয়। সিজনে আপনার দোল মেলা এগুলো আপ ডাউন হয়। এখান থেকে যদি কেউ মনে করে যে পায়ে হেঁটে কিছু সাইট সিন করবে, টোটো রিজার্ভ না করে, তাহলে কি কি দর্শন করতে পারবে? ক্যাম্পাসটা ছাড়া আর কিছু হবে না এখানে, লোকালে ক্যাম্পাস। আচ্ছা, আর মোটামুটি এখানে অল টাইম কি ঘর পাবে? আমাদের ধরুন ফোন করে বুকিং করে আসতে হয়, আমাদের বুকিং অনলাইনে আপনাদের বুকিং হয়? আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দিন। 9091830795। বোলপুর স্টেশন থেকে যে দাদার সাথে কথা হলো, সেই দাদার টোটোতে এখন উঠে পড়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই তিনজনের মধ্যে যে কোনো একজনের সাথে তোমরা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো, এবং তোমরা যদি এখন এই সিজন টাইমে আসতে চাও তাহলে কিন্তু তোমাদের ভাড়াটা অনেকটাই বেশি পড়বে, আর যদি অফ সিজনে আসো তাহলে ভাড়াটা একটু কম পড়বে। তবুও বলবো, যদি সিজন টাইমে আসো তাহলে অবশ্যই তোমরা ভাড়াটার বিষয় নিয়ে একটু ভালো করে কথা বলে নিও। যতটা কম পারবে ততটা তোমাদেরই লাভ, এবং আমরা কিন্তু সাইট সিন পুরোটা ঘুরে দেখতে পারবো না, যেহেতু এখন সিজন টাইম, তাই ভাড়াটা বেশি বলে আমরা কিছু সাইট সিন ঘুরে দেখব। এটা হচ্ছে রবীন্দ্র ভবনের টিকিট কাউন্টার, এবং এই হচ্ছে রবীন্দ্র ভবন। কিন্তু দুঃখের বিষয়, আমরা কোনোটাই প্রদর্শন করতে পারলাম না, যেহেতু এখন বন্ধ রয়েছে বিশ্বভারতী ক্যাম্পাস এবং শান্তিনিকেতন আশ্রম, এবং তার সাথে এই রবীন্দ্র ভবন, যেখানে মিউজিয়াম রয়েছে। অবশ্য মিউজিয়ামের ভেতরে ফোন ক্যামেরা এবং যে কোনো ধরনের ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। চলুন ঘুরে আসি সোনাঝুরি হাট শালবনী। আমরা এখন এগিয়ে চলেছি সোনাঝুরি হাটের দিকে। এখন ঘড়ির টাইম বলছে দুপুর 3টে। যাব সোনাঝুরি হাট। ভাড়া পড়ছে মাথা পিছু 100 টাকা করে, অর্থাৎ 200 টাকা আমরা দুজন আমরা রিজার্ভ করে যাচ্ছি। কিন্তু এটা অফ সিজনে একটু কমে যাবে, সিজনে বলে এটা লাগছে যেহেতু ঘুরে যেতে হচ্ছে দাদাদের। তো চলুন একটু ঘুরে আসি সোনাঝুরি হাট থেকে। দূরে হচ্ছে টোটো স্ট্যান্ড, যেহেতু হাট পর্যন্ত টোটো যাচ্ছে না, এখানে রেস্ট্রিকশন রয়েছে, গাড়ি ঢুকতে দেওয়া যাচ্ছে না। তো আমরা এখন শালবনী থেকে প্রবেশ করে আমরা দেখাবো আপনাদেরকে সোনাঝুরি হাট এবং তার সাথে আরও কিছু। তো চলুন, এখন দেখুন এদিকে টোটো এবং গাড়ির সমস্ত কিছু স্ট্যান্ড হয়ে রয়েছে। সবুজ প্রাকৃতি ঘেরা এই শালবন, এবং মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এই গাছগুলো। কিন্তু এখানে দেখুন প্রচুর মানুষ সমাগম, কারণ এখন যেহেতু সিজন চলছে, তাই এখানে গাড়ির বাহার, তার সাথে মানুষের প্রচুর ভিড়। তো চলুন আমরা ধীরে ধীরে একটু এগিয়ে চলি শালবনের দিকে এবং ঘুরে দেখে নিই তার চারপাশটা। ভীষণ সুন্দর এবং অনেকটা বড় এরিয়া জুড়ে। চারিদিকটা আপনাদের দেখিয়ে দিই, দেখুন শুধু গাছপালা আর গাছপালা। তো চলুন, এই ছিল শালবন।
শালবনটা আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি ঘুরে। আমরা এই পথটা ধরে চলে যাব সোনাঝুরি হাটের দিকে। সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশে এই শালবনের ভেতরে হয়েছিল স্ত্রী কুটুম সিরিয়ালের কিছু অভিনয় দৃশ্য, তারই কিছু প্রেক্ষাপট এখানে রাখা রয়েছে। কিছু চিহ্ন স্মৃতি হিসাবে এখানে এখনও রেখে দেওয়া হয়েছে, যাতে দর্শনার্থীরা এসে এখানে দর্শন করতে পারে। তো এই জায়গায় আজকে পৌঁছে গেছিলাম সেই বিখ্যাত বোলপুর শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনাঝুরি হাট। আর এই সোনাঝুরি হাট দৃশ্য করতে করতে এই ভাইটির দোকান একটু চোখে পড়লো, যেখানে অসম্ভব কালেকশন রয়েছে। হয়তো অনেক কালেকশন দেখানো সম্ভব না, কিন্তু কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো। আর ভাইটির সাথে পরিচয় করে বেশ ভালো লাগলো। চলুন আমরা একটু ঝটপট করে ভাইটির থেকে কিছু শাড়ি দেখে নিই। আর দোকানের এটা অ্যাড্রেস থাকবে, আমার হাতে ভিজিটিং কার্ড রয়েছে, আপনারা ভিজিট করতে পারেন। ওনারা অনলাইনে কিন্তু শাড়ি দেখান এবং আপনারা চাইলে পাইকারি দামেও মাল নিতে পারেন। তো চলুন একটু দেখে নিই শাড়ি কালেকশানগুলো। সোনাঝুরি হাটে এসে এই দোকানটা একটু ভিডিও রিভিউ দিচ্ছি। তো দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। মকা সিল্ক, মগা সিল্ক, হ্যাঁ একদম আনকমন নাম। হ্যাঁ, তো এটা কিরকম প্রাইস রয়েছে, কিরকম 50 টাকা দাম আছে, নিলে একটু ডিসকাউন্ট হবে। কাস্টমারকে কতটা ডিসকাউন্ট করে দেবেন? কেউ যদি আসে 1400 টাকা পড়বে, 1400 টাকা, 1650 মাল 250 টাকা ডিসকাউন্ট পাবে। মগা সিল্ক থেকে আরও ডিসকাউন্ট পেতে পারে যদি কালার চয়েস করেন। তো বন্ধুরা দেখেন, এই সোনাঝুরি হাটে একটি ভাইয়ের সাথে এখানে পরিচয় হলো, ওনারই দোকান এটা, উনি এটা রিভিউ দিচ্ছে কত সুন্দর। এটা দেখুন। দেখতে পারেন, গাছের ওপর ভর্তি হবে। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কিছু রিভিউ একটু যদি দেখিয়ে দাও। এটি একটা এইটা একটা হবে গাছের ওপর ভর্তি। গাছের ওপর বরফি, হ্যাঁ, বাহ, অল ওভার কাজ হবে এটা, অল ওভার কাজ হবে, সুন্দর কালেকশন একদম। আর এইদিকে একটা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের, আপনি যেটা বলছেন রবীন্দ্রনাথ ঠাকুরের, যেহেতু ওনার স্মৃতি শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এটা। তো দেখুন বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের কিছু দৃশ্য এবং এই সোনাঝুরি হাটে এই ভাইটির দোকানে রয়েছে। শাড়িটার দাম কত? এটা 350 টাকা। একদম সামান্য 350, এত অল্প দাম কেন? আপনার বাহ, খাদি কটনের মধ্যে হবে, খাদি কটনের মধ্যে, কাপড় তো খুব সুন্দর। এটা কত রাখতে পারবেন? 300 টাকা পড়বে, 250 টাকা পড়বে। আচ্ছা, যারা আমার চ্যানেল দেখে আসবে, আপনার চ্যালেঞ্জের নাম করে যারা আসবে আরও ডিসকাউন্ট পাবে। সত্যি? হ্যাঁ, ঠিক তো? হ্যাঁ। আপনার নামটা কি বলে দিন। সূর্য, সূর্য, দুই কন্যা টেক্সটাইল। দুই কন্যা টেক্সটাইল। তো বন্ধুরা, আপনারা শুনতে পারলেন ভাইটির মুখে। আমার এই ভিডিও দেখে যারা আসবে তাদেরকে নাকি আরও ডিসকাউন্ট দেওয়া হবে। তো উনি ভালো ভালো শাড়ি কিছু রিভিউ দেখালো। আরও একটা আর সোনাঝুরি হাটে পুরীর মধ্যে, এটা কত দাম? এটা আপনার 450 টাকা। 450, বাহ। এটা কি নাম? এটা বেগমপুরি। বেগমপুরি। তো দেখুন বন্ধুরা, বেগমপুরি 450 টাকা। এত অল্প পয়সায় আপনারা তো অন্য কোথাও পাবেন না। একমাত্র এত সুন্দর কারিকার্য করা, কত সুন্দর শাড়িটা দেখুন। আর এই সোনাঝুরি হাটে দুই কন্যার টেক্সটাইল, টেক্সটাইলে কি নাম? এসকে রানা। এসকে রানা আপনার নাম? তো ওনার এখানে সত্যি ভালো লাগছে শাড়িগুলো। আপনারা অবশ্যই আসুন যারা আসবেন, এবং কিছু কালেকশন দেখলাম, খুব ভালো লাগলো। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। আরও অনেক কালেকশন রয়েছে। এই দিয়ে একটা হবে গাছি তসরের মধ্যে, দেখতে পারেন। চলুন আর একটা দেখিয়ে নিই। এই যে একটা হবে গাছি তসরের মধ্যে, গাছি তসর, হ্যাঁ। বাহ, সুপার কালেকশন, খুব ভালো কালেকশন। তো যাই হোক, অনেক শাড়ি রয়েছে, আমরা হয়তো চাইলেও এত শাড়ি কালেকশন আমরা দেখাতে পারবো না, যেহেতু সময়ের অভাব রয়েছে, ওনাকেও ব্যবসা করতে আপনার হবে। চ্যালেঞ্জের নাম করে যে আসবে আরও ডিসকাউন্ট পেয়ে যাবে। আচ্ছা, আমার চ্যানেল দেখে যারা আসবেন অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন। ভাই বলো, কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেন। অনলাইনেও বুকিং হয়, কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেন। মাধ্যমে দেখাবো। আচ্ছা, 98 32 70 87 71, 98 32 70 87 71, 98 32 70 87 71। আর এটা একটা কার্ড হবে, দেখুন। তো এই হচ্ছে ভাইদের কার্ড, আপনারা ভিজিট করতে পারেন। দেখুন, এই হচ্ছে ভাইদের কার্ড, দুই কন্যা টেক্সটাইল। আপনারা চাইলে ভিজিট করতে পারেন। অনলাইনে কিন্তু শাড়ি দেখানো হয় এবং প্রত্যেক দিন বসে, শুধু বুধবার ছাড়া, তাই তো?
হোলসেল রেটেও মাল পাওয়া যায়। শুধু বুধবার ছাড়া? ম্যাক্সিমাম 6 পিস নিলে হোলসেল রেট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ। এই সোনাঝুরি হাট মানে বোলপুর শান্তিনিকেতনে এক জমজমাট মেলা, যে মেলাটি প্রত্যেকটা দিনই বসে, শুধুমাত্র বুধবার দিন এই হাটটি বন্ধ থাকে এবং এখানে আপনারা পেয়ে যাবেন নানান ধরনের শাড়ির কালেকশান। 1050 টাকা আপনারা কি প্রত্যেক দিনই বসেন? প্রত্যেক দিন। আর এমনি শনিবার আর রবিবার যে হাটটা দেওয়া থাকে, বুধবার বাদ দিয়ে প্রত্যেক দিন হাট খোলা থাকে। রং বেরঙের কাপড় চোপড় এবং সমস্ত ধরনের আসবাবপত্র। তো চলুন, আমরা যেহেতু হাটে পৌঁছে গেছি, একটু হাটটা ভালো করে প্রদর্শন করে নিই। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, নানান ধরনের জিনিস কিন্তু এখানে সাজিয়ে নিয়ে বসেছে। এবং এখানে আর একটু ভালো করে আমরা প্রদর্শন করে নিই। চারিদিকে শুধু দোকানপাট আর দোকানপাট। তো এই সোনাঝুরি হাটটার ওপেনিং টাইম সকাল থেকে আপনার যতক্ষণ না সন্ধে হচ্ছে ততক্ষণ এই হাটটি খোলা থাকে, অর্থাৎ সূর্য অস্ত চলে গেলে এই হাটটি কিন্তু বন্ধ হয়ে যায়। তাই সকালবেলায় যে সকল বন্ধুরা আসবেন, অবশ্যই এখান থেকে আপনারা শাড়ি কিনতে পারেন, আসবাবপত্র কিনতে পারেন, কিন্তু একটু দাম দর করে কিনবেন, যেহেতু দামের বিষয়টা কিন্তু এখানে ফিক্সড প্রাইস নয়। আপনারা যা দাম বলবেন, যদি দোকানদারে পড়তা হয় অবশ্যই দেবে। আর কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কিছু শাড়ির রিভিউ কালেকশান। আপনারা চাইলে ওনাদের কাছ থেকে ফোন নম্বর দেওয়া রয়েছে, আপনারা পাইকারি দামেও মাল কিনে নিতে পারেন। তো চলুন, আমরা আর একটু ধীরে ধীরে ভেতরে এগিয়ে যাচ্ছি। তো তোমার নাম কি আগে বলো? রাজ। রাজ কি? শেখ রাজ। বা রাজ নামে শাহরুখ খান যেরকম রয়েছে বিখ্যাত, এবং এই রাজ নামে রয়েছে কিন্তু এই কুর্তি বিখ্যাত। সোনাঝুরি হাটে কি তুমি প্রত্যেক দিনই বসো? আচ্ছা, এটা কি কালেকশন? ওয়ান পিস কি প্রাইস কি পড়ছে? 380। আচ্ছা, আর কিছু এটা কি আছে? একটু বেস্ট কিছু কালেকশন দেখাও। হ্যাঁ চলো চলো হয়ে গেছে, চলো। 350। দেখুন বন্ধুরা, কালেকশনগুলো একটু দেখুন, কত সুন্দর লাগছে দেখুন। আচ্ছা, এটা কি ডিসকাউন্ট আছে কোনো, না ফিক্সড আছে? সবগুলোতে ডিসকাউন্ট। প্রত্যেকটা ডিসকাউন্ট। যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য কি বলবে? সব ডিসকাউন্ট আছে। সত্যি ডিসকাউন্ট আছে? একটু জোরে বলো। ডিসকাউন্ট আছে সবার। সত্যি ডিসকাউন্ট আছে? তোমার হাসিটা কিন্তু খুব সুন্দর। সকল বন্ধুদের জন্য বলছি, ভিডিও করতে করতে রাত হয়ে গেছে, এখন বোলপুর স্টেশনে রয়েছি। আর কিছুক্ষণ পর গণদেবতা এক্সপ্রেসে করে চলে যাবো ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ট্রেন ধরবো 9:15টায় এটা পৌঁছাবে, এবং কাটোয়া লোকাল পেয়ে যাবো 9:15 ব্যান্ডেল থেকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন তার সাথে। যদি একটু হেল্পফুল হয়ে থাকে আপনাদের আজকের এই ভিডিওটা, তাহলে অবশ্যই ভালোবাসা দেবেন, পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন আর একটা এপিসোডে, নতুন কিছুভাবে। তো চলুন, শুভরাত্রি সকলকে, টাটা, বাই বাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।